ও বগুড়ার মুসলমানেরা, আজকে থেকে নিয়ত করে নেন একটা এতিমের পালবেন, এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যাবে। জীবনেও কোনোদিন কোনো এতিম মিসকিনের ধমক দিবেন না, কারণ এদের মা বাবা কেউ নেই। কোন এতিমের পাশে দাঁড়ায়া গেলে দুনিয়ার কোনো মানুষ খুশি হবে না, নবী খুশি হয়ে যাবে। কারণ আমার মায়ার নবীর মতো এতিম কেউ নাই। ওই নবী আমার কত পরিমাণে এতিম এমন কোনো বান্দা নাই জানে না। এতিমের পাশে যদি কেউ দাঁড়ায়, রহমাতুল লিল আলামিন ওই উম্মতের অনেক পরিমাণে পাগল হয়ে যায়। আমার উম্মতটা একটা এতিমের পাশে দাঁড়ায় গেল। মায়ার নবী কত এতিম। একদিন মায়ার নবী যখন খেলার মাঠের পাশে দিয়া রওনা হয়ে গেল, যাওয়ার পথে তাকায় দেখে খেলার মাঠের পাশে দাঁড়ায় শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, খেলাধুলাও করে না। খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না করে। নবী ডেকে বলে, এই ছেলে, তুমি খেলাধুলা না কইরা কেন চোখের পানি ফালায় কান্না কর? হুজুর, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাড়ি নাই, কিচ্ছু নাই, দুনিয়াতে আমার ঘরও নাই, আমার কেউ নাই, এ কারণে আমি চোখের পানি ফালায় কান্না করি। এই মুরব্বীরা, এই দুনিয়াতে যারা মা বাবা হারাইল, দেখবেন বাড়িতে যাওয়ার পরে কত পরিমাণে মা বাবারে মিস করল। যাদের মা বাবা নাই এরা মা বাবার পরিপূর্ণ কদর দিতে জানে, আর যাদের আব্বা আম্মা আছে এরা বিন্দু মাত্র পরিমাণ কদর দিতে পারে না রে বাবা। এরা তো মনে করে আব্বা আম্মা আছে এজন্য কদর দেয় না। ওদিন তুই কদর দিবা যেদিন দেখবা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা। মাকে বলবা, মা গো, আমার বিবি আমার আপন হতে পারে নাই, আমার ছেলে আমার আপন হতে পারে নাই, ও মা তুমি আমার পরিপূর্ণ আপন হয়ে গেল। আমার মায়ার নবী ওই ছেলের কথা শুই না, নবীর মনটা পরিপূর্ণ ভেঙে গেল। নবী আমার ডেকে বলে, ও ছেলে আয় আয়, তুই চোখের পানি ফালায়া কান্না করার প্রয়োজন নেই। আজকে আমাকে বাবা ডাকবা, আজকে থেকে তুই আয়েশারে আম্মা বলে ডাকবা। মায়ার নবীর সঙ্গে করে লইয়া যখন হুজরা মুবারাকার মধ্যে নিয়ে যায়, যায়া বলে, ও আয়েশা, একজন এতিম আমি তোমার দরবারে নিয়ে আসলাম, এই এতিমের লালন পালন করো, তারে সুন্দর করে গোসল করাও, একটা দামি কাপড় তারে পরিধান করায়া দাও। এই এতিমটাকে আমি লইয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে যাব। মায়ার নবী আয়েশাকে বলার পর আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী আমার, এটাকে তার পরিচয় জানলাম না, চিনলাম না, আবার আপনি তারে বাবা বলেন, আমাকে মা বলার জন্য আদেশ দিয়ে দেন। আমার মায়ার নবী বলে, ও আয়েশা, আরেকবার তুমি ভুলিও না, কারণ আমি নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বুঝি এতিমের কি পরিমাণে কদর। এই এতিমের গোসল করে দাও, সুন্দর করে কাপড় পরে দেও, আমি তার মসজিদে নববীতে নিয়ে যাব। মায়ার নবী তার সঙ্গে করে নেয়, আর ছোটবেলার কথা তারে জানা দেয়। এই এতিম ছেলে, আমি কত পরিমাণে এতিম ছিলাম জানুনি। ছোটবেলায় দুনিয়াতে আসার পরে বাবার আদর আমি পাই নাই। বাবাটা দেখতে আমার কেমন ওটা আমি জানিও না, বুঝিও না। আমার বাবা আমার গালে চুমু দেয় নাই, আমার কপালেও চুমু দেয় নাই, জীবনে আমার বাবার আদর বিন্দু মাত্র পাই নাই। আমি হঠাৎ করে একদিন খেলার মাঠে খেলাধুলা করার জন্য যখন রওনা হলাম, মায়ার নবী তো খেলে না, খেলার মাঠের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখে একটা পর্যায়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যা আসার পর সব শিশুদের বাবারা এদের নেওয়ার জন্য আসে, গালে চুমু দেয়, কপালে নাকের মধ্যে চুমু দেয়, এরপরে এদের কাঁধের মধ্যে লয়া সুন্দর করে গান গায়া গায়া বাড়িতে নিয়ে যায়। আমার মায়া নবী খেলার মাঠের কিনারায় দাঁড়ায়, আর মায়া নবী বাবারে মিস কইরা চোখের পানি ফালায়া কান্না করে। সবার বাবারা যদি আসতে পারে, আমার বাবা কেন খেলার মাঠে আমারে নেওয়ার জন্য আসেন? আমার নবী আমার চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করে, বাবারে মিস করে, সন্ধ্যা হওয়ার পরেও কেন বাবায় আসে না? রহমাতুল লিল আলামিন একটু অভিমান করে খেলার মাঠের পাশে বসে রইল। ওদিকে মা আমেনা নবীর ব্যাপারে চিন্তায় পড়ে, আখিরাতের দিনে আমাদের রবের দরবারে আমাদের দাঁড়ানো লাগবে না, এই চিন্তা নিয়ে এরা আগায়। হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে এরা জানায়া দিবে,
এই জান্নাতীরা আজকে জাহান্নামে আসলাম কেন জানোনি? কারণ দুনিয়াতে আমরা মনে করতাম আখিরাত মনে হয় হবে না, কবরের মধ্যে যাওয়ার পরে এই কবরের পুরা যাওয়ার পরে পুরা বডিটা তো পরিপূর্ণ কঙ্কাল হয়ে যাবে, আর এই কঙ্কাল থেকে আবার একটা মানুষের দেহ আল্লাহ বানাইতে পারবে না। এই চিন্তা নিয়ে আমরা আগে যাইতাম, আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম আখিরাত, আমরা মনে করতাম জান্নাত নাই, আমরা মনে করতাম জাহান্নাম নাই। হাত্তা আতানাল ইয়াকিন, এরপরে আল্লাহ পাক জানায় দেয় জাহান্নামীরা বলবে, এরপর অতঃপর আমাদের কাছে ওই দিনটা তো আজকে আমাদের দরবারে হাজির হয়ে গেল। ওদিন জাহান্নামীরা নিজের হাতগুলো নিজে টেনে 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 খেয়ে ফেলবে, গোশতগুলো পরিপূর্ণ ছিঁড়ে ফেলবে, আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ গো যদি আবার মাটি বানায় দাও, আমরা মাটি হয়ে যাব, মানুষ হইয়া আবার দুনিয়ার মধ্যে যাব, এরপরে নামাজের লাইনে আগে যাব, এতিমদের খাওয়াবো, আর অনর্থক কথাবার্তা বলনেওয়ালার সঙ্গী হব না। আখিরাতের দিনকে বিশ্বাস করব, ওদিন যতই আফসোস করবে বাবা কাম হবে না। ও এলাকার মুরব্বীরা, এই যে বয়স হয়ে গেল 70-80 বছরের মুরব্বী হয়ে গেলেন, একটা মুরব্বী যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি সুন্দর করে মুনাজাত দইরা রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো লাইতা শাবাবা ইয়াউদু, আমার জুয়ান কাল ফিরে দাও, যদি জুয়ান কাল ফিরে পাইতাম আমলের লাইনে যাইতাম। এই যে মুরব্বীরা আছে এরা জীবনে আর জুয়ান কালে ফিরে যাইতে পারবে? ওই পারবে? ও বগুড়া এলাকার যুবক, তুমি যদি একদিন বৃদ্ধ হয়ে যাও রে বাবা, জীবনেও কোনোদিন বান্দা তুমি জুয়ান হতে পারবা না। এই জন্য তো বলি এই জুয়ান কালের পাওয়ার নিয়ে নিয়ে অন্যায় করো কইর না, অপরাধ কইর না, বেনামাজি হইও না, এতিমের ধমক দিও না, একটা ভিখারিকে ধমক দিও না। ও বান্দা রিকোয়েস্ট করে যাই তোমার বগুড়া এলাকায়, গাবতলী এলাকায় কবে আসি না আসি আমার জানা নাই রে বাবা, তবে মনে রাখবা দুনিয়াতে চলার পথে জুয়ান কালটারে পরিপূর্ণ প্রায়োরিটি দাও। নামাজ ছাড়বা না, অন্যায় করবা না, এতিম মিসকিনদেরকে দেখলে ধমক দিবা না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন যারা আবরার নেক আমল করনে ওয়ালা এরা রবের জান্নাতে যাবে, যারা নেক আমল করে না এরা জাহান্নামী হয়ে যাবে। ফুজ্জার যারা এরা জাহান্নামে যাবে। পথ আল্লাহ জানায়া দিলেন দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ জানায়া দিলেন একদল যাবে জান্নাতে আর একদল জাহান্নামে যাবে। হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যেই বান্দার ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আল্লাহ বলবে ও বান্দা যা যা, ও রহমতের ফিরিস্তা আমার বান্দারে বিজলির আকারে পুলসে রাত পার কইরা রবের জান্নাতে ঢুকায় দাও। যেই বান্দা ডান হাতে আমলনামা পাবে না জান্নাতে নেওয়া হবে না, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অলরেডি যারা জান্নাতি হয়ে যাবে জাহান্নামী হয়ে যাবে, একটা মুকালামার ব্যবস্থা আমার মাওলা করে দিব। একটা মুহাওয়ারা, দুইটা দলের মাঝে একটা কথোপকথনের ব্যবস্থা আমার মাওলা করে দিব। এখন যদি মনের মধ্যে প্রশ্ন জেগে যায়, হুজুর জান্নাতে জান্নাতীরা থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জাহান্নামের আগুনের তাপ, জান্নাতীরা কথা বলার সময় কি লাগবে না? এরা কেমনে বলবে? জান্নাত তো দামি জায়গা। যদি মনের মধ্যে প্রশ্ন জেগে যায় তাহলে বান্দা একটু আওয়াজ দাও, বাংলাদেশ থেকে বসিয়া আমেরিকায় ফোনে কথা বলা যায় কি যায় না? যায়নি? সন্তান থেকে সৌদি আরব অথবা আমেরিকা অথবা মালয়েশিয়া দেখবেন টেলিফোন লাগায় কথা বলা আরম্ভ করে। ইমোর মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, মেসেঞ্জারে কথা বলা যায়। 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরেও ওপার থেকে সুন্দর করে রিসিভ করে এরপরে কথা বলা শুরু করে দেয়। মেসেঞ্জার যে বানাইলো, ফেসবুক যে বানাইলো, ইমো যে বানাইলো, হোয়াটসঅ্যাপ যে বানাইলো,
এত দূরত্ব হওয়ার পরেও সময় লাগে না, সুন্দর করে একেবারে ইজিভাবে কথা বলতে পারে। ওই ইমো বানানেওয়ালা, হোয়াটসঅ্যাপ বানানেওয়ালা, মেসেঞ্জার বানানেওয়ালা, তাদের যে ব্রেন, ওই ব্রেন একজন বানাইছে, চিন্না বলো তার না। দুনিয়াতে ইমু বানানেওয়ালা ইমু বানাইয়া যদি বলে দিতে পারে কথা বলে দাও, দূরত্ব কোনো অসুবিধা নাই, মোবাইলে এমবি পুরা এর পরে কথা বলো, ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন কথা বলো, অসুবিধা হবে না। ইমু যে বানাইলেন, ওই ইমুওয়ালার এত আমার মাওলাই তো বানাইল। তাহলে আল্লাহ কেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা মহাওয়ারা কেন আমার মাওলা লাগাইয়া দিতে পারবে না? আল্লাহ মোকালামা করবে, দুইজনের মধ্যে যখন লাগাইয়া দিবে, জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা কিসে তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিয়ে গেল, আমাদেরকে বলে দাও। তোমার বাড়িও তো বগুড়া জেলার গাবতলী ছিল, আমার বাড়িও বগুড়ার গাবতলী। তুমি যেই দেশের অধিবাসী, আমিও সেই দেশের অধিবাসী। সকালবেলা তুমিও নাস্তা করলা, আমিও করলাম, দুপুরে আমিও খাইলাম, তুমিও খাইলা, রাতের বেলা আমিও খাইলাম, তুমিও খাইলাম। কিন্তু কপাল কেন এত খারাপ? আজকে জান্নাতের মধ্যে আমরা আসলাম, তুমি কেন জান্নাতের মধ্যে আসতে পারলা না? জাহান্নামীরা বলবে তোমরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহরে দেখলা, জান্নাতের এমন কোনো নিয়ামত নাই যে তোমরা ভোগ করতে পারলা না। জান্নাতে একটা মাহফিল হয়ে গেল, ওই মাহফিলের মধ্যে তোমরা সামিঈনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, শ্রোতা হয়ে গেলা। তোমরা দুনিয়াতে এমন কোনো নবী নাই, দেখলা না। আল্লাহরেও দেখলা, নবীদেরকেও তোমরা দেখলা, দুনিয়ার সব আম্বিয়াদেরকে দেখলা, মদিনাওয়ালা নবীরাও দেখলা। তোমাদের কপাল বুঝি এত পরিমাণে ভালো। আমরা আজকে জাহান্নামে আল্লাহকে বিন্দু মাত্র পরিমাণ দোষ দিতে পারি না, বরং জাহান্নামে কেন আসলাম? জাহান্নামে আসার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা জান্নাতে গেলা, আমরা কেন জাহান্নামে আসলাম? এর একমাত্র কারণ দুনিয়াতে হুজুরদের কথা মাইনা ফজরের নামাজে দৌড়ে গেল, জোহরেও গেলা, আসরেও গেলা, মাগরিবেও গেলা, এশাও গেলা। আমরা ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই। হুজুরদের কথা মানলাম না। এলাকায় এত বয়ানের পরেও দেখবেন কত বান্দাস বয়ানও শোনেও না, নামাজেও যায় না। আবার দেখবেন এই বয়ানে আসে না, কালকে দিনের বেলা চা দোকানে বসে হুজুরের বিরুদ্ধে বদনাম করে, শ্রোতাদের বিরুদ্ধে বদনাম করবে, এবং কমিটি যারা আছে সবার নাম নিয়ে বদনাম করবে। আবার বলবে হুজুরেরা কত কথাই কয়, এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দাও। হুজুরেরা বয়ানি করে, নামাজের বয়ান, কবরের বয়ান, জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান। হুজুরদের খালি এগুলা ছাড়া আর কোনো ওয়াজ নাই, আর কোনো পুঁজিও নাই। আরে হুজুররা বললে বলুক, আমি জুয়ান গালে পড়ব না। একদিন যেদিন বুড়া হয়ে যাব, ওই দিন আমি নামাজ পড়ে বড় দামি মুসল্লি হয়ে যাব। ওদিন জাহান্নামে যাইয়া জান্নাতীদেরকে জানায়া দিবে, ও জান্নাতীরা, আমরা কেন জাহান্নামে আসলাম? এক নম্বরে কারণ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দাম এত পরিমাণে বাড়ায়া দিল, সম্মান বাড়ায়া দিল, এমনকি আল্লাহর মুলাকাত পর্যন্ত তোমরা পায়া গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নেওয়ার পরে জান্নাতীদের জন্য কত কত নিয়ামত আমার মাওলা দিবে জানো নি রে বাবা? দুনিয়ার সব নিয়ামত যদি এক পাল্লায় রেখে দাও, আমার মাওলার দিদার এলাহি যদি এক পাল্লায় রেখে দাও, সব নিয়ামতের পাল্লা হালকা হয়ে যাবে, আমার মাওলার দিদার এলাহির পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক জান্নাতে গিয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। ও জান্নাতীরা সালাম। জান্নাতীরা বলবে, ওয়া আলাইকুমুস সালাম। মান নাম? কে আপনি? আপনারে চিনলাম না।
আল্লাহ পাক বলবে, জান্নাতীরা আমি হলাম তোমাদের মালিক, জান্নাতের মালিক আল্লাহ। আজকে সালাম দিয়া দিলাম, আমার সালাম গ্রহণ করে না। আল্লাহ পাক সেদিন বলবে, এই জান্নাতীরা জান্নাতের মধ্যে আসার পরে দুনিয়াতে কত ওয়াদা আমি আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়া দিলাম। মায়ার নবী হাদিসে জানাইলেন, সব নিয়ামতগুলো এক এক করে বুঝা পাইলা কিনা আমি আল্লাহরে বল। জান্নাতীদের মধ্যে দুইটা দল হবে, একদল বলবে আল্লাহ পাইছি, আর একদল বলবে পাই নাই। একদল বলবে পাইছি, আর একদল বলবে পাই নাই। ওই সময় আল্লাহ পাক জানায়া দিবে কি কোন দলের মানুষেরা বললাম আমি আল্লাহ যা ওয়াদা করলাম তোমরা এই ওয়াদাকৃত নিয়ামতগুলো পাও নাই কেমনে? এরা বলবে আল্লাহ গো, দুনিয়াতে আমরা হলাম একদল উলামা, যারা মাদ্রাসায় গেলাম, ইলমুদ্দিন অর্জন করে নিজের আলেম বানাইলাম, সব জানতাম বুঝতাম, এরপরেও মানিয়া মানিয়া নামাজে গেলাম, রোজা রাখলাম, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ গো, আজকে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিলেন। আমরা হলাম উলামা, আমরা তো কোরআন পইরা পইরা দেখলাম দুনিয়ার সব নিয়ামতের চাইতে আপনার দিদারটা বড় দামি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক তো বলে দিয়েছে, কোন বান্দা যদি আমি রবের মোলাকাত চাও, আমি রবের সাক্ষাৎ চাও, তাহলে তোমরা দুইটা গুণে নিজের গুণান্বিত বানায়া নাও। এক নম্বরে নেক আমল করিও, দুই নম্বরে শিরকের গুনাহে নিজেকে লিপ্ত করিও না রে বান্দা। এই দুইটা গুণে যদি নিজের গুণান্বিত বানায় নাও, আমি রবের মোলাকাত পাইবা। ওদিন জান্নাতে জান্নাতীরা জান্নাতের উলামায়ে কেরামেরা জানায়া দিবে, আল্লাহ গো, সব পাইলাম কিন্তু আপনার দিদার তো পাইলাম না। আপনারে দেখবার বড় মন চায়, যদি আপনারে না দেখি তাইলে তো আমাদের নিয়ামতগুলা পরিপূর্ণ হবে না। আল্লাহ সেদিন বলবে, জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক জায়গা রেখে দিলাম, ওই জায়গাটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। ওই মাজিদ নামক জায়গায় আমি আল্লাহ একটা মাহফিলের ব্যবস্থা করব। দুনিয়াতে মানুষ এই যে এলাকার মধ্যে বয়ান শোনার জন্য আসলেন, আপনারা বক্তা সাহেব বয়ান করে, আপনারা নিচে বৈশা সামিঈন নিজেরা বানায়া বয়ান শুনলেন। এখানে কমিটিও আছে, উদ্যোক্তা আছে, যারা পরিশ্রম করে মাহফিল বানাইলো। ও আল্লাহর বান্দারা, ওই মাহফিলটাও জান্নাতের মধ্যে হবে, তবে ওই মাহফিলের উদ্যোক্তা কোনো মানুষ না, ওই মাহফিলের উদ্যোক্তা একজন, চিল্লায়া বলো তার না কি হবে? আরো জোরে বলেন না। মাহফিলের উদ্যোক্তা হবে আল্লাহ। আল্লাহ দাওয়াত দিবে, এই আমারে দেখবা, হ্যাঁ, তা দেখতে হইলে মাজিদ নামক জায়গায় আসিও। ওই জায়গায় একটা মাহফিলের ব্যবস্থা করা হবে, তোমাদেরকে দাওয়াত দিলাম। জান্নাতীরা তো খুশি, মাহফিলে যাব, আবার জান্নাতি মাহফিল, সুবহানাল্লাহ জোরে পড়বেন না। জান্নাতি মাহফিলে যাওয়ার জন্য প্রিপারেশন নিবে, প্রস্তুতি নিয়ে নিবে, সুন্দর প্রস্তুতি নিয়ে। আল্লাহ পাক বলছে মাজিদ নামক জায়গায় মাহফিল হবে, সব দলে দলে মাজিদ নামক জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাক বলবে, এই রহমতের ফিরিস্তা, এদের জন্য সিংহাসন দাও, প্রত্যেকের জন্য দামি দামি সিংহাসনগুলো দাও, এবং খালি মুখে বসে থাকবে এমন নয়। এই যে মাহফিলে আসলেন, আজকে মাহফিলে যাওয়ার পথে তাবারও গেছে না, তারা মনে করছে এই মানুষগুলো কষ্ট করে আসবে, তো বয়ানের শেষে একটু তাবারক খাওয়া দেই, এগুলা খায়া নিজেকে সন্তুষ্ট করবে, পেটটাও ভরে যাবে। আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে বলবে, জান্নাতি বান্দাদের জন্য চেয়ার রেডি করো, সিংহাসন রেডি করো। আমার প্রত্যেকটা জান্নাতি শ্রোতা সামনে এসে বসবে। এরা কি খালি মুখে বসে থাকবে? এদের প্রত্যেকের হাতে শরাবান তহুরার এক একটা গ্লাস এদের হাতে দিয়ে দাও। আরো জোরে আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা আসলো, চেয়ারের মধ্যে বসলো, শরাবান তহুরা পান করে। দেখে জান্নাতের ভিতরে বিশাল এই মাজিদ নামক জায়গার সামনে বড় একটা মঞ্চ, এই যে মঞ্চ আছে না, এইরকম মঞ্চ, ওই মঞ্চে সমস্ত আম্বিয়ারা বসে আছে, সমস্ত আম্বিয়া। খালি সামনে 3টা চেয়ার খালি। কয়টা চেয়ার? কথা কয় না, কয়টা চেয়ার? জান্নাতীরা বড় অবাক হয়ে যাবে, এই 3টা চেয়ার কার জন্য?
এই জান্নাতীরা অবাক হয়ে চিন্তা ভাবনা করবে, তিনটা চেয়ারের মধ্যে খেয়ে বসবে। একটু পরে দেখা যাবে উপস্থাপক সাহেব সুন্দর করে ঘোষণা দিয়া দেয়, আজকে এই তিনটা চেয়ারের মধ্যে একটা হলো সভাপতি চেয়ার, আর একটা হলো প্রধান অতিথি চেয়ার, আর একটা বিশেষ অতিথি চেয়ার। আজকে এই বিশেষ অতিথি চেয়ারের মধ্যে বসবে হযরতে দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথি চেয়ারের মধ্যে বসবে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে সভাপতি চেয়ারে বসবে স্বয়ং আমার মাওলা। ইয়া ইলাহি তো মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা হান্নান হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মান্নান হ্যায়। আল্লাহ পাক বসবে সভাপতি চেয়ারের মধ্যে আমার মাওলা, প্রধান অতিথি চেয়ারের মধ্যে আমার নবী, বিশেষ অতিথি চেয়ার মধ্যে হযরতে দাউদ নবী। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে, এই ফেরেশতা আমার বান্দাদেরকে শুরুতে হযরতে মিকাইল নাশিদ বইলা শোনাবে। হযরতে মিকাইল আলাইহিস সালাম সুন্দর করে নাশিদ বলার পরে আল্লাহ পাক বলবি, এরপরে কুরআন তিলাওয়াত শোনাবে হযরতে দাউদ পয়গম্বর আমার। আল্লাহ পাক জানায়া দিবে, ও দাউদ নবী আমার, আমি আল্লাহ আপনার কণ্ঠটারে এত পরিমাণে মায়া দিয়া বানাইলাম, ওই কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে নূর দিয়া দিলাম। আপনি আপনার কণ্ঠ দিয়া যখন জাবুরের কিতাবটা যখন তিলাওয়াত করতেন, আপনার তিলাওয়াত শোনার জন্য আসমান থেকে পাখিরা পর্যন্ত দাঁড়ায় গেল। আপনার জাবুরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের গভীরের মাছগুলা কিনারের মধ্যে চলে আসলো। ও পয়গম্বর, আজকে আমার জান্নাতীরা আপনার শ্রোতা হয়ে যাবে। আপনি সূরা মুলক পইরা পইরা সুন্দর করে শোনায়া দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুন্দর করে সূরা মুলকের তিলাওয়াত যখন দাউদ আলাইহিস সালাম আরম্ভ করবে, হযরতে দাউদ নবীর তিলাওয়াত কত সুন্দর জানো ও বগুড়ার মুসলমানেরা। যেই দাউদ নবীর তিলাওয়াত শোনার পরে জান্নাতীরা এত পাগল পারা হয়ে যাবে, জান্নাতীরা তিলাওয়াত শোনার পরে এরা টানা 40 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকবে। টানা 40 বছর শুধু দাউদ নবীর ওই তিলাওয়াতটা এরা উপভোগ করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়া নবীরে জানায়া দিবে, ও নবী আমার, আপনার তিলাওয়াত তো এত পরিমাণে সুন্দর, আপনার তিলাওয়াতে আমি আল্লাহকে এত পরিমাণে মায়া দিয়া দিলাম, মজা দিয়া দিলাম, যেই তিলাওয়াত শোনার জন্য আবু জাহালেরা পাগল, উতবা সাহেবেরা পাগল। দিনের বেলা যতই আমার নবীর বিরোধিতা করে, রাতের বেলা বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আবু জাহাল তিলাওয়াত শুনে, লাইনে দাঁড়ায় যায়। আবু জাহাল কয়, উতবা তুমি কেন আসলা? উতবা কয়, সাহেবা তুমি কেন আসলা? সাহেবা কয়, মুগিরা তুমি কেন আসলা? একজনে আর একজনে ঠেলা দেয়, কয় দিন শেষে সবাই তো তিলাওয়াত শোনার জন্য চলে আসলাম। মূলত কথা হলো আমার মায়ার নবীর তিলাওয়াতে এত পরিমাণে মজা, যেই মজায় পড়িয়া হযরতে ওমরও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই যে ঘটনা আছে না, আবু জাহাল বলে, এই কে আসো, মুহাম্মদের গর্দানটা নিয়ে আসলে পারো না। হযরতে ওমর দাঁড়ায় গেল, তরবারি নিয়ে দাঁড়ায় জানায়া দেয়, এই আবু জাহাল, আমি আসি মুহাম্মদের গর্দান নিয়ে আসার জন্য। আবু জাহাল এবার বলে, যাও মুহাম্মদের গর্দানটা উপহার দিয়া দাও, 100 উটনি তোমারে উপহার দেওয়া হবে। তরবারি নিয়ে ওমর দৌড়ায়, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমা, ওই ফাতেমার তিলাওয়াত শুইনা মনটা বড় ব্যাকুল হয়ে যায়। ওমর যায় বলে, ও ফাতিমা বোন আমার, তোমার তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মায়া, এই তিলাওয়াত কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে? কই আমি তো পরিপূর্ণ পারি না, যদি কোরআন তিলাওয়াত যদি শুনতে চাও তাহলে আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গেলে অটোমেটিক কোরআন তিলাওয়াত শুনতে পারবা। হযরতে ওমর কয়, ওই মুহাম্মদের ঠিকানা আমারে দাও। ওদিকে মায়ার নবী 11 জন সাহাবা নিয়ে নবী বয়ান করে, প্রকাশ্যে দাওয়াত দেয় না, নবী গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে লাগলেন। 11 জন সাহাবা
আমার মায়া নবীরে জানায়া দেয় নবী আমার। হযরতে ওমর তরবারি নিয়ে আপনার গর্দান আলাদা করার জন্য দৌড়ায়। আমার মায়ার নবী কয় না, আমার উমর আমারে মারার জন্য আসে না। ও সাহাবায়ে কেরাম, আমার উমরের আমার দরওয়াজা ওপেন করে আসতে দাও। আমি গত রাতের বেলা আমার আল্লাহর দরবারে আবদার জানাইলাম, ও দয়ার মালিক আল্লাহ, মক্কার মধ্যে দুইজন কুখ্যাত কাফেরদের মধ্যে একজনেরই তুমি কালেমার জন্য কবুল করে নাও। হয়তো উমর আর না হয় আবু জাহালের তুমি কবুল করে নাও। আমার আল্লাহ আমার দোয়াটা খালি ফিরিয়ে দিবে না। আমায় নবী জানায়া দেয়, উমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও। উমরের জন্য দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। হযরতে ওমর যখন তরবারি নিয়ে ঢুকেরি আমার নবীরে মারার জন্য তরবারি নিয়ে আসছে। যাওয়ার পরে মায়ার নবীরে জানায় দেয়, নবী আমার, আপনার তিলাওয়াত বুঝি এত সুন্দর, ওই তিলাওয়াতের মায়ায় আমি পড়ে গেলাম। ও পয়গম্বর, এই তরবারিটা আমি আপনার পা বরাবর রেখে দিলাম, আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরতে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কেমনে? কই নবীর তিলাওয়াতের মায়ায় পইরা কালেমা পড়ে মুসলমান। তো আল্লাহ দিন বলবে, এই পয়গম্বর আমার, আপনারা তো বড্ড মহাব্বত করি আমি, ভালোবাসি আমি, এবার আপনি নিশ্চুপ বসে রবেন কেন? আপনার জবান দিয়া আমার বান্দাগুলোরে সূরা ইয়াসিন পড়া শোনায় আমি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আর একটু আওয়াজ করে পড়া যাবে না? আল্লাহু আকবার। নবীর কণ্ঠ মুবারকের তিলাওয়াত জান্নাতীরা শুনবে সূরা ইয়াসিন। দুনিয়াতে ইমামের কণ্ঠে তিলাওয়াত শুনা মানুষ চোখের পানি ফেলায় কাঁদবে, ঠিক কিনা? ইমামের তিলাওয়াত রমজানে তারাবির সময় খতমে তারাবি পড়ায় হাফেজে কোরআন, কি সুন্দর তাদের তিলাওয়াত। ওই তিলাওয়াতে এত পরিমাণে মজা, ওই মায়াবী তিলাওয়াত শুনা দেখবেন মুসল্লিরা চোখের পানি ফেলায় কান্না করে। কাবার একজন ইমাম আছেন আব্দুর রহমান সুদাইস, সমস্ত ইমামদের লিডার, অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র, টানা ৩৯ বছর পর্যন্ত কাবার ইমাম। আল্লাহু আকবার পড়বেন না? কাবার ইমাম, চারটিখানি ইমাম মনে করছেন? পৃথিবীর সবচেয়ে দামি ঘর কাবা, ওই কাবার ইমাম টানা ৩৯ বছর তিলাওয়াত যখন শুনি, এখন তো মুরব্বী হয়ে গেছে, জুয়ানকালের তিলাওয়াত শুই না মানুষ চোখের পানি ফেলায় কান্না করছে। কি সুন্দর তার তিলাওয়াত। মানুষের তিলাওয়াত শুই না যদি মুসল্লি কান্দে, জান্নাতে আমার মায়ার নবীর তিলাওয়াত শুই না উম্মতেরা কান্দে না? আর বেহুশ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে কোরআন তিলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মায়ার নবীর সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুইনা সব জান্নাতীরা টানা ৫০০ বছর পর্যন্ত এরা অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আরো জোরে পড়া যাবে না? আল্লাহু আকবার। নবীজির পালা যখন শেষ, আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতীদের জানায়া দিন, এই জান্নাতীরা, যেই জান্নাতে আসার জন্য নামাজ বাদ দাও নাই, যেই জান্নাতে আসার জন্য নেক আমল বাদ দাও নাই,
যেই জান্নাতে আসার জন্য এত নেক আমল করলা, এত পরিশ্রম করলা, এত পরিমাণে শ্রম দিয়া দিলা, আজকে জান্নাতের মধ্যে আমি মাওলা কেন কোরআন তিলাওয়াত শোনাবো না? সভাপতির চেয়ারের মধ্যে আমার মাওলা নিজে বৈশা সঙ্গে সঙ্গে সূরা রহমান থেকে আমার মাওলা কোরআন তিলাওয়াত শোনাবি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক সূরা রহমানের তিলাওয়াত দিন শোনাবি, ওই তিলাওয়াত শুনে মানুষগুলা বেহুশ হয়ে পড়ে থাকবি। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতের এত নাজ নিয়ামত পাইলা, শুধুমাত্র নামাজি হওয়ার কারণে আল্লাহ তোমাদের মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিল। আমরা নামাজি ছিলাম না, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে আসলাম। ও বগুড়ার মুসলমানেরা, একটু বুঝে থাকলে আওয়াজ দিবেন, যারা নামাজি এরা কি জান্নাতি নাকি জাহান্নামী? বলেন না, যারা নামাজি জান্নাতি না জাহান্নামী? যারা নামাজের ধারে কাছেও যায় নাই এরা জান্নাতি না জাহান্নামী? স্পষ্ট বোঝা যায় সূরাতুল মুদ্দাসিরের 43 নম্বর আয়াত থেকে। জান্নাতীরা বলবে, এই কিসে তোরে জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা আল্লাহরে কয় নাই, জান্নাতীরা কয় নাই যে আল্লাহ আমগো উপরে জুলুম কইরা জাহান্নামে ঢুকাইছে, এটা কিন্তু বলবে না। বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না দুনিয়ায়, এই জন্য ওই দোষী হওয়ার কারণে আমরা জাহান্নামে, কিন্তু তোমরা নামাজের গুণে গুণান্বিত হওয়ার কারণে আজকে তোমরা জান্নাত। সুবহানাল্লাহ, আরো জোরে পড়া যাবে না? আর একটু আওয়াজ করে পড়া যাবে না? তাহলে নামাজ যারা পড়ে এরা থাকবে কই? নামাজ যারা পড়ে না, এবার আপনি বাড়িতে যা বালিশের সঙ্গে মাথা লাগায় আপনি মিলাম, আপনি কোন দলে আছেন? খালি হুজুর করে কম বদনাম করেন, বয়ান খালি দিয়ে হুজুর নামাজের বয়ানই করেন। মিয়া, নামাজই তো ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। আপনার আর হিন্দুর মাঝে পার্থক্যই নামাজ। এলাকা হিন্দু আছে না, খ্রিস্টান আছে না, বৌদ্ধ আছে না? আছে, নামাজ পড়ে। এদের কাশি দিয়া বাইন্ধা নিতে পারবেন মসজিদে, নেওয়া যাবে। কিন্তু আপনি মুসলমান, আপনার কি বাধা লাগবে? কেন বলা লাগবে? আপনি তো মুসলিম, আপনার পরিচয় তো নামাজ। হিন্দু যেই খানা খায় আপনিও তাই খান, আপনিও গরু খান, অনেক হিন্দু গরু খায়, ঠিক কিনা? কি মনে করছেন যে হিন্দু হইলে গরু খায় না? বিষয়টা মনে, হিন্দু মেলা আছে, গরু সমানে মারে। আমার এলাকায় আছে হিন্দু, আমার এদিকে হুজুর ওয়াজ মাহফিলে গেলে তো ভালো ভালো খাওয়ান দেয়। আর তুমি জানো কেমন? হুজুর হিন্দু হইতে পারি, এতটুকু বুঝি যে মাহফিলে গেলে খাওয়ানটা ভালো হয়। তো কি করব? কয়েকদিন এটা মাহফিলে লইয়া যায়, মাহফিলে গিয়ে গরু গুস্ত দিয়ে ভাত খাবো। হিন্দু আছে খায়, তাহলে হিন্দু গরু, মুসলমানও গরু খায়, পার্থক্যটা কই? কথা কয় না, পার্থক্য কই? বাইনাল আব ও বাইনাল কুফ আর কুসলা। একটা মুমিন বান্দার মাঝে, একটা কুফুর করনেওয়ালা কাফেরের মাঝে পার্থক্য হলো তার কুসলা, নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ধরা। কাফের নামাজ ছেড়ে দিবে, মুসলমান নামাজ ধরবে। তাহলে জান্নাতীদের 1 নাম্বার গুণ কি? সবাই বলতে হবে কি? আমার বানানো না, আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। জান্নাতীদের গুণ হলো 1 নাম্বার নামাজ, আর জাহান্নামীদের দোষ হলো 1 নাম্বার নামাজ ছেড়ে দেওয়া। 2 নাম্বারে এবার জাহান্নামীরা জানায়া দিবে জান্নাতীরা, শুধু বেনামাজি ছিলাম দুনিয়ার মধ্যে এমন না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়াতে কোনো এতিম মিসকিনদেরকে আমরা খাওয়াইলাম না। এমন অনেক মানুষ আছে রে, ভিখারি যখন দুয়ারের সামনে আইসা দাঁড়ায় যায়, দেখবেন নিজের পকেটে টাকা আছে, এরপরেও ভিখারিকে ধমক দিয়া তাড়ায়া দেয়। আছে না নাই? আসেনি? আমাদের মা বোনদের ভিতরে এটা আছে। আম্মা জানেরা বয়ান শুনতে আসছেন না? আসছেন, রিকোয়েস্ট করি, আমি জানি ভিখারি একটা আসলেই দেখবেন ঘর থেকে পট দিয়া চাউল দেয়, ঠিক কিনা? আমার এলাকায় এই নিয়ম, আপনার এলাকায় কেমন? ভিখারি আসলে কয় কে আইসে, ভিখারি কয় পট দিয়া চাউল দেয়। তো যদি নিজে একটু কাজে ব্যস্ত থাকে, হয়তো কোনো নাতি অথবা নিজের ছোট ছেলে মেয়ে, এদেরকে দিয়া বলে পট দিয়া চাউল দিস। ওই পটের চাউল কেমন দেওয়া লাগবে এটা আগে শিখাইছে একবার, যে পটের একেবারে নিচে, সাবধান যাতে এর চেয়ে বেশি না হয়।
একেবারে অল্প একটু দিবা। যদি কোনোভাবে ছোট মানুষ, তো ছোট মানুষ দিলটাও নরম, এরা তো বুঝে না, দেখছেন যে মোটামুটি হাফ পট দিয়ে দিস, যদি দেখছে তো খাইছে এমন ঝাড়ি, আর জীবনে কোনোদিন কোনো ভিখারিরে তুই ভিক্ষা দিবি না, আমিই দিব, যত হাজার কাজ থাকুক ওই কাজ বাদ দিয়ে হইলো আমি দিব। আছে না নাই? আমি আনলিগেল বললাম, ভিখারিকে দিতে বেলায় আপনি একটু চাউলের মায়া করলেন, অথচ আল্লাহ পাক বলছেন জান্নাতি মানুষের গুণ হলো এরা ইতিমের পাশে দাঁড়ায়, এরা মিসকিনের পাশে দাঁড়ায়, এরা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় যায়। এটা জান্নাতি মানুষের গুণ। পড়বেন না সুবহানাল্লাহ?